দর্শক, বাংলাদেশ প্রতিদিনের ডিজিটালে আমি স্বাগত জানাচ্ছি আসাদুজ্জামান সুমন। আমি এই মুহূর্তে রয়েছি ময়মনসিংহের গফরগাঁওয়ে। এই গফরগাঁও যে ব্রহ্মপুত্র নদ রয়েছে, এই নদের মাঝখানে একটি দেখছি ব্যক্তি উদ্যোগে একটি পার্কের মতো করা হয়েছে। এখানে বিভিন্ন বয়সের মানুষ কিন্তু এই যে পার্ক, এটি দেখতে আসছেন। এই যে পার্ক কিন্তু আমরা দেখছি যে ফুলের, ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। মাধ্যমে এবং বিভিন্ন কারুকার্য করে কিন্তু এটি সাজানো হয়েছে। আমি একটু দেখাতে চাই যে এই যে ময়মনসিংহ যে গফরগাঁওয়ের ব্রহ্মপুত্র নদের ঠিক মাঝখানে একটি চর জেগেছে। সেই চরে কিন্তু এই যে এই সৌন্দর্য সেটি করা হয়েছে এবং এখানে আমরা দেখছি যে শিশু সহ নারী, বয়স্ক সহ অনেক মানুষ কিন্তু এখানে আসছেন এই সৌন্দর্য উপভোগ করার জন্য। আসলে এই যে ময়মনসিংহ জেলা সহ ময়মনসিংহের আশপাশে কিন্তু তেমন দর্শনীয় স্থান নেই, যার ফলে কিন্তু মানুষ এই ব্রহ্মপুত্র নদ কেন্দ্রিক মানুষের যে ঘোরাফেরা এবং আনন্দ ভাগাভাগি সেটি আমরা দেখছি যে পরিবার পরিজন নিয়ে, শিশুদেরকে নিয়ে এসে কিন্তু এই যে এই পার্কে এসে ছবি তুলছেন, সময় কাটাচ্ছেন এবং ঈদের যে আনন্দ সেটি ভাগাভাগি করছেন। সব মিলিয়ে কিন্তু আমরা দেখছি যে এই ব্যক্তি উদ্যোগে যে পার্কটি সেটিতে একটি এন্ট্রি ফি রয়েছে। প্রত্যেক জনে 50 টাকা করে টিকিট নেওয়া হচ্ছে। এটি একদম নদীর মাঝখানে হওয়ায় মানুষের কিন্তু বেশ আকর্ষিত হয়েছে এই জিনিসটি। এবং এই যে বাড়ির চারপাশে ফুল দিয়ে সাজানো, সেটিও কিন্তু দর্শনার্থীদের দৃষ্টি কেড়েছে এবং দর্শনার্থীরা এসে এই যে সৌন্দর্য উপভোগ করছেন এবং ছবি তুলছেন। সব মিলিয়ে কিন্তু এখানে একটি উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে এবং যারা পরিবার পরিজন নিয়ে আসছেন তারা কিন্তু এখানে তাদের পরিবারের সাথে সময় কাটাচ্ছেন, ছবি তুলছেন এবং ঈদের যে আনন্দ সেটি ভাগাভাগি করছেন। সব মিলিয়ে কিন্তু ময়মনসিংহ জেলায় এই যে বিশেষ করে ইদানিং কিন্তু যে চুরি ছিনতাই সেটি বেশ বেড়ে গিয়েছে, যার ফলে কিন্তু এই বিকেলেই কিন্তু সাধারণত এই দর্শনার্থীর যে ভিড় সেটি পরিলক্ষিত হয়। তবে এই যে ব্যক্তি উদ্যোগে যে এই পার্কটি করা হয়েছে, এখানে কিছু অভিযোগও রয়েছে যে এই ভিতরে যে খাবার সেটির দাম একটু বেশি এবং যে রাইডসগুলো সেই রাইডসের দামও একটু বেশি বলে এখানকার যারা দর্শনার্থী রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। সব মিলিয়ে কিন্তু তারপরেও এই যে এই ঈদের মধ্যে যারা পরিবার পরিজন নিয়ে আসছেন তারা কিন্তু ভালো সময় কাটাচ্ছেন এবং তারা এই পরিবার পরিজনের সাথে এই ঈদকে স্মৃতিময় করে রাখতে কিন্তু সেলফি সহ ছবি তুলছেন। এবং এখানে দেখছি আমরা কিছু পেশাদার ফটোগ্রাফারও রয়েছে, তারা কিন্তু এই ছবি তুলতে সহযোগিতা করছেন। সব মিলিয়ে এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে ঈদ আনন্দের সবশেষ খবরাখবর।